আমাদের দিককার সকালবেলার পরিবেশটা শুধু দেখুন কত সুন্দর। দুধারে শুধু বাগান আর বাগান। গরমের সব সবজি মায়াচরে চাষ হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই গরমে তিনটে রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তিনটে রান্নাই কিন্তু গরমের একদম স্পেশাল। ঝিঙে পোস্ত বানাবো আর তার সঙ্গে থাকবে এগ কারি, আর একটা রেসিপি থাকবে উচ্ছে দিয়ে ডাল। তেতো খেতে যেমন ভালো লাগে, ঝিঙে পোস্ত খেতেও ভালো লাগে। অনেক দিন মাছের রেসিপি করেছি, আপনারা বলছেন মাছের রেসিপি বাদ দিয়ে অন্য কোনো রান্না করে দেখানোর জন্য, তাই স্পেশাল করে এগ কারি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে ঠেকা নিয়ে বেরিয়েছি সকাল সকাল মাঠ থেকে উচ্ছে তুলবো বলে। আসুন, উচ্ছে গাছগুলো শুধু দেখবেন কত উচ্ছে হয়ে আছে। এই যে উচ্ছে গাছের কাছে চলে এসেছি। উচ্ছে গাছগুলো একদম মাটিতে শুয়ে আছে। গাছগুলো তুলে তুলে খুঁজে খুঁজে তুলতে হবে। এই গরমে রোদের তাপে সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন উচ্ছে হয়ে আছে। এই গাছগুলো এভাবে উল্টে দিলেই কিন্তু উচ্ছেগুলো দেখা যাবে। এই যে খুঁজে খুঁজে তুলতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু উচ্ছে দেখা যাবে না। এই যে কত উচ্ছে গাছে পেকে আছে। এই উচ্ছেগুলো এখন অনেক ছোট ছোট, অনেক বড় হবে। এদিকে অনেক হয়ে আছে, এইখানটায় অনেক আছে এক জায়গায়। এই যে কত হয়ে গেল। মাটি জড়িয়ে গেছে। খুঁজে খুঁজে অনেক উচ্ছে তুলে ফেলেছি। এইগুলো হলেই হয়ে যাবে। উচ্ছে দিয়ে ডাল করতে তো খুব বেশি উচ্ছে লাগে না, এইগুলো হলেই হয়ে যাবে। সোজা যাবো রান্নাঘরে। বাগান থেকে উচ্ছে তুলে নিয়ে চলে এলাম, আর তার সাথে সাথে এই দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো সাইজ দেখুন কত বড় বড়। এইগুলোও কিন্তু মায়াচরের বাগানের একদম টাটকা ঝিঙে। খেতে যা লাগবে না, আজকে তো ঝিঙে পোস্ত হবে। দিদি এবার তুমি কাটাকাটিগুলো করো, আর এদিকে আমি উনুনটা ধরি নি। হ্যাঁ, এরপরই সরে যা, আমি কাটি। ডিম সেদ্ধর জন্য প্রথমেই কড়াতে জল দিয়ে দেব। ঝিঙ্গেগুলো একদম নরম, দেখেছ? জল হালকা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো কড়াতে দিয়ে দেব। আজকে আমি 10টার মতো ডিম রান্না করব। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে ডিমগুলো সেদ্ধ হতে হতে মুসুরির ডালগুলো ধুয়ে ভিজিয়ে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল, গরমকালে উচ্ছে দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে। আর এই উচ্ছে দিয়ে ডাল করতে গেলে কিন্তু মুসুর ডাল দিয়েই করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এই যে ঝিঙ্গে পোস্তর জন্য বড় বড় করে ঝিঙ্গে কেটে নিয়েছি। চাপা খুলে দেখি ডিমগুলো সেদ্ধ হলো কিনা। এই যে ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে, তার মানে ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডিম সেদ্ধ তো হয়ে গেল। উচ্ছে দিয়ে ডাল রান্নার জন্য এবার ডাল সেদ্ধ করে নেব। ধুয়ে রাখা মুসুরির ডাল চাপা দিয়ে ডাল সেদ্ধ করে নেব। উচ্ছে দিয়ে যে ডাল হবে, এই যে উচ্ছেটাকে এইভাবে কেটে নিয়েছি।
মুসুর ডাল তো ভেজানো ছিল, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই যে সেদ্ধ হয়ে গেছে। এই যে ডাল ঘাঁটুনি নিয়েছি, একটু ডালটা ভালো করে ঘেঁটে নেব। এবার ঢেলে নেব। ডিমের কারির জন্য প্রথমে আদা রসুন বেটে নেবো। আদা আর রসুন। ডাল তো সেদ্ধ হয়ে গেল। ডাল রান্নার জন্য এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। এবার কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। লবণ আর দেবো হলুদ গুঁড়ো। এদিকে আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। পোস্ত, ফোড়নের সাথে উচ্ছে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডাল ছকে দেবো, সেদ্ধ করে রাখা ডাল। যে আজকে যে ডাল রান্না করতেছে নয়, একবার অতি উত্তম। উচ্ছে দিয়ে ডাল তার সাথে গরমে আবার খেতে ঝিঙে ভালো পোস্ত। লাগে উচ্ছে দিয়ে ডাল। তবে আজকে করছে উচ্ছে দিয়ে ডাল। অনেকদিন উচ্ছে দিয়ে ডাল খাওয়া হয় না, আজকে খাবো। পোস্তটাও ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। এবার বাটবো গোটা গরম মশলা। এই দেখুন উচ্ছেগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, আমাদের তো ডাল হয়ে গেল। এবার ঝিঙে পোস্তটা হবে একটু বাকি। ঝিঙে পোস্ত রান্নার জন্য প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। ঝিঙে পোস্ত মানেই ফোড়নে কালো জিরে। অনেকেই আছে ঝিঙে পোস্ত আলু দিয়ে করে, আজকে আমি শুধু ঝিঙে দিয়েই ঝিঙে পোস্ত করব। গোটা গরম মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। ঝিঙে থেকে তো প্রচুর জল ছাড়ে, এখনো লবণ দিইনি, তাতেই ঝিঙে থেকে কত জল ছেড়েছে দেখুন। এই জলে পুরো রান্নাটাই হয়ে যাবে কিন্তু। ঝিঙে পোস্ত পুরো কাঁচা লঙ্কার ঝালেই হবে। এই যে কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেব। এবার দেব পোস্ত বাটা, স্বাদ মতো লবণ, দাদু বল। এই দেখো ঝিঙের গায়ে কেমন পোস্ত লেগেছে। তো এইটাই তো ঝিঙে পোস্তু। হ্যাঁ, পোস্তু লেগেছে মানে ঝিঙেই তো পোস্তু। পোস্ত বেশি করে হ্যাঁ। দিলে তবে ঝিঙে পোস্ত স্বাদ পাবে। হ্যাঁ, সব ডিম ছাড়ানো হয়ে গেল, এইটা ছাড়ালেই হয়ে যাবে। আজকে কটা ডিম খাবে? গোটা স্টেক খাবো, গোটা আছে। বাবা গোটা আষ্টেক? হ্যাঁ। তুমি যদি খেতে পারো আজকে তোমাকে আমি দিতে পারবো। তা দাও। ঠিক আছে, রান্নাটা হোক, এখন নয়। এই যে সব ডিম ছাড়ানো হয়ে গেল। চাপা খুলে দেখি ঝিঙেগুলো সেদ্ধ হলো কিনা। ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেব। চিনি, আলু পোস্ত বলুন ঝিঙে পোস্ত বলুন, রান্না করলে হলুদ ছাড়া রান্না করবেন, তবেই আসল স্বাদ পাবেন পোস্তর। ঝিঙে পোস্ত হয়ে গেছে, ঢেলে নেব। আজকে 3টে রান্নাই কিন্তু একদম ঝটপট হয়ে যাচ্ছে। 2টো হয়ে গেলে এবার ডিম রান্নাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ,
ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। ডিমের কারি রান্নার জন্য গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়নে দেব, পেঁয়াজ কুচি, এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দেব। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, ডিমের কারির স্বাদটা আরও ভালো আনার জন্য অল্প একটু চিনি দেব। আজকে নামেই 3টে রান্না দাদু, এত তাড়াতাড়ি হয়ে গেল বলো তো? ঝটপট হয়ে গেল। মশলা কিন্তু এগ কারির জন্য একদম কষানো হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কিন্তু গলে যায়নি, এই দেখুন গোটা গোটা রেখেছি। যে কোনো রেস্টুরেন্ট কিংবা ধাবাতে এগ কারি খেলে দেখবেন পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকে। এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো, গরম মশলা বাটা, এই যে গরম মশলাটা দিলি, এইটাই আসল মশলা, এইটাই সমস্ত স্বাদ। গ্রেভির জন্য জল দিয়ে দেবো। ঝটপট কিন্তু এগ কারি রান্নাটাও হয়ে গেল, এবার ঢেলে নেব। হ্যালো মঙ্গলেশ বাবু, তুই ডিম যা আছে 2-4টা আমাকে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে বলবো আজকে ডিম হয়নি। ঠিক আছে। এই যে উচ্ছে দিয়ে ডাল। দিদি দাদুকে দেখে শুনে দাও, এক জোড়া ডিম দিবে। এক জোড়া। এই নাও দাদু ঝিঙ্গে পোস্ত। এই যে ঝিঙ্গে পোস্ত দাদু। দাদু তখন দিয়ে বলছে ডিম দাও ডিম দাও। এই যে এক জোড়া ডিম দেবো আজকে তোমাকে। চলো। এই নাও এক জোড়া ডিম দিলাম আজকে। হ্যালো বন্ধুগণ, আজকে আমাকে মঙ্গলা 1 জোড়া ডিম দিয়েছে। আমি এক জোড়াই খেয়ে নেবো। এই উচ্ছে আমি প্রথমে উচ্ছে দিয়ে ডালেরই আজকে ভাত খাবো। খাও না। এই যে উচ্ছেটা ভালো করে ভাতে মেখে খাবো। এই গরমের সময় যে কোনো তিতো খেতে বেশ ভালো লাগে, তাই আজকে পপি উচ্ছে দিয়ে ডাল করেছে, দারুণ লাগছে। আজকে তো পপি কিচেনে ঝিঙ্গে পোস্ত হয়েছে, এবার ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল হবে, ঝিঙ্গে দিয়ে ডাল হবে, এই পুরো গরমটা আর কি ঝিঙ্গে খাওয়া হবে। এই সময় ঝিঙেটা খেতেও ভালো লাগে। ভালো লাগে। এই যে এক কারি গ্রেভিটা দিয়ে আজকে ভাত মাখিয়ে খাবো। লাস্টে যে গোটা গরম মশলার বাটাটা দিয়েছে তার স্বাদে একবার এক কারিটা দারুণ লাগছে। এই যে বন্ধুগণ, ডিমের কারি খুব ভালো লেগেছে, খুব ভালোও হয়েছে। ঝিঙে পোস্ত দিয়েই তো হাফ ভাত খাওয়া হয়ে গেল। দাদু শুধু ডিম খেয়ে যাচ্ছে, দেখো আর ভাত খায়নি। একটা ডিম তো আবার খাওয়া হয়ে গেল, এটা 2 নম্বর। আমরা দেখতে থাকুন। আজকে 2টো ডিম খাচ্ছে দাদু। আহ, আজকে এই যে এগ কারিটা বানিয়েছি না কাকিমা, এই এগ কারিটা বাড়িতে কেউ এলে বানিয়ে দিবে, লুচির সাথে, পরোটার সাথে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। চেটে ফুটে খাবে, যারা আসবে আর কি তারা চেটে ফুটে খাবে, একটার জায়গায় 4টে খাবে। পপি যা রান্না করছে খুব ভালোই লাগছে। আজকে যে 3টে রান্নাই নয়, 3টে রান্নাই একবারে টপ, প্রাইজ দেওয়ার মতো। তাই হ্যাঁ, গরমে আজকে 3টে রান্না করে আপনাদের দেখালাম।
এই গরমকালে মুখের স্বাদ বদলাতে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।